বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতেই জানাচ্ছি আপনাদের বিশেষ আমন্ত্রণ আমাদের এনটিভির জুমাবারের আয়োজন রিয়াদুস সালেহিন গ্রন্থ থেকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যবান হাদিসের শিক্ষা। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে বা একটি বিষয়কে কেন্দ্র করে একাধিক হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমরা জানি সকলেই মানুষ পৃথিবীতে যারাই আসে তাকে পৃথিবী থেকে বিদায় নিতেই হয়। এর পরেও যেন সকলেই পার্থিব জীবনকেই প্রাধান্য দিয়ে থাকি বেশি। মনে হয় যেন দুনিয়াটাই আমাদের সর্বস্ব, সব কিছু। পরকালে পাড়ি জমাতে হবে বিষয়টি যেন অনেকেই ভুলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও বিভিন্নভাবে কোরআনুল কারীমে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর, পার্থিব জীবনের আধিক্যতা তোমাদেরকে যেন গাফিল করে রেখেছে, অমনোযোগী করে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, কতদিন পর্যন্ত? যতক্ষণ না তোমরা কবরে পৌঁছে যাও। বাস্তবেই আমরা সকলেই স্বচক্ষে দেখছি আমাদের পূর্ববর্তী যারা, তারা একে একে সকলেই দুনিয়াতে যে যত বড়ই ছিলেন, অর্থ সম্পদে বড় অথবা ক্ষমতা পদে বড় অথবা জ্ঞান বিজ্ঞানে বড়, কেউ কিন্তু পৃথিবীতে স্থায়ী নয়। সকলকেই পরপারে পাড়ি জমাতে হয়েছে। ঠিক একই রীতিতে একই ধারায় আমরাও যাব। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য পার্থিব জীবনটার প্রতি আমরা যেন সেভাবেই আকৃষ্ট হয়ে না থাকি, পরকালের জীবনটাকে যেন একটু প্রাধান্য দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরং তোমরা পার্থিব জীবনকেই প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত হলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। কারণ দুনিয়া কখনোই চিরস্থায়ী নয়। চিরস্থায়ী নয়, আমরা সকলেই বুঝতেছি বিষয়টি। কারণ আমাদের পূর্বের মানুষেরা আগমন হয়েছে, আবার তাদের বিদায় ঘটে গেছে। কেউ নেই চিরস্থায়ী, আমরাও চিরস্থায়ী থাকব না। এমনকি আমাদের জীবনের অবস্থারও পরিবর্তন ঘটছে। কথায় সেই শৈশবে ছিলাম, যৌবনে এসেছি, যৌবন চলে গেছে, আবার বার্ধক্যের দিকে যাওয়া শুরু হয়েছে। একইভাবে যেন পৃথিবী থেকে একদিন আমাকে চলে যেতে হবে। আমার ক্ষমতাও আমাকে থামিয়ে রাখতে পারবে না, আমার অর্থ সম্পদও আমাকে ধরে রাখতে পারবে না। এজন্যই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর সাথে সাথে এই মৃত ব্যক্তিটির সাথে সম্পৃক্ত থাকে তার তিনটি বিষয়, তিন শ্রেণী। এক শ্রেণী হলো তার পরিবার পরিজন, দ্বিতীয় হচ্ছে তার সম্পদ, তৃতীয় হলো তার কৃতকর্ম।
এই মৃতদেহের সাথে এই তিনটি জড়িয়ে থাকে। যখন এই মানুষটিকে দাফন করা হয়, ইয়ারজিউ ইসনান, দুটি বিষয় ফিরে আসে। ইয়াবকা মাআহু ওয়াহিদ, থাকে তার সাথে শুধু একটি। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, আজকে আমার জীবদ্দশায় আমার পরিবার পরিজন ভক্ত কত অসংখ্য অনুসারী আমার রয়েছে, কত বিশাল জনবল রয়েছে আমার। যে কোনো মুহূর্তে আমার কোনো কষ্ট কোনো ক্ষতি তারা মেনে নিতে রাজি নয়। কিন্তু যখন আমার এই দেহ থেকে রূহ বের হয়ে যাবে, আমাকে মাটির নিচে দাফন করা হবে, আমার সাথে কোনো জনবল যাবে না, সকলেই ফিরে চলে আসবে। যতই আমার সেই শক্তিশালী জনবল থাকুক না কেন, কেউ আমার সাথে যাবে না, আমি একাই যাব। ঠিক তেমনিভাবে অসংখ্য ধন সম্পদের মালিক আমি। জীবিত থাকা অবস্থায় এই সম্পদকে বিভিন্ন কাজে, ন্যায় অন্যায় সকল কাজেই ব্যবহার করে থাকি। এই অর্থ দিয়ে আমি অন্যায়কে ন্যায় করে ফেলি, ন্যায়কে অন্যায় পরিণত করে ফেলি। এ অর্থ দিয়ে যা ইচ্ছা তাই করার চেষ্টা করি। কিন্তু যখনই আমার এই বডি থেকে রূহ বের হয়ে যাবে, আমাকে দাফন করা হবে, সেখানে সামান্য কিছু আমি এই অর্থ নিয়ে যেতে পারবো না। ফিরে আসবে আমার জনবল, ফিরে আসবে আমার অর্থ সম্পদ। ওয়ায়াবকা মাআহু ওয়াহিদ, তার সাথে একটি শুধু বাকি থাকবে, সেটি হচ্ছে তার কৃতকর্ম। তবে এই কৃতকর্ম আবার দুটি দিক রয়েছে। যদি পার্থিব জীবনে আমার আখিরাতকে সামনে রেখে পরকালের জীবনকে সমৃদ্ধ করার লক্ষ্যে আমার কৃতকর্মে সেই পাথেয় সংগ্রহ করে থাকি, সেটা দিয়ে আমার পরকালীন জীবন উজ্জ্বল হবে, শান্তিময় হবে। আর যদি সেই পরকালের জীবনের কথা ভুলে গিয়ে যেমন খুশি তেমন প্রবৃত্তির অনুসরণ করে চলি, যদিও সেই কৃতকর্ম আমার সাথে যাবে, কিন্তু সেটি আমার শান্তির কারণ হবে না, হবে আমার অশান্তি শাস্তির কারণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনইভাবে বাস্তব বিষয়গুলি তার হাদিসে স্মরণ করে দিয়েছেন। আজকে দেখুন, কোনো গায়ক, কোনো নায়ক বা কোনো বিশেষ খেলোয়াড় বা আরও কেউ মানুষের মাঝে অনেক জনপ্রিয়তা অর্জন করে থাকে। কিন্তু কথায় এই জনপ্রিয়তা আপনার মৃত্যুর সাথে সাথে হয়তোবা আপনাকে কিছু শ্রদ্ধা জানায় বা আরও কিছু করে, এটুকুই সীমাবদ্ধ। এরপরে তারা আপনার জন্য সামান্য কিছু করার ক্ষমতা রাখে না। যা কিছু হবে সেটি আপনার নিজের মাধ্যমেই। সুতরাং প্রবৃত্তির অনুসরণে দুনিয়ায় মগ্ন হয়ে আখিরাতকে যদি আমি ভুলে যাই, প্রকৃতপক্ষে আমি আমার নিজেকেই ক্ষতিগ্রস্ত করছি, অন্যকে ক্ষতিগ্রস্ত নয়। এজন্যই আমরা এই জুমাবারের প্রোগ্রামে রিয়াদুস সালেহিনের এই সুন্দর হাদিসগুলি, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনটাকে পরিবর্তন করার জন্যই দিয়েছেন, সেগুলি একটু স্মরণ করে দিতে চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এমনইভাবে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের আরেকটি হাদিস, প্রসিদ্ধ সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি এই হাদিসটি বর্ণনা করছেন যে সেই কিয়ামতের কঠিন দিনে পৃথিবীর বুকে দুনিয়ার সব আরাম আয়েশ ভোগ বিলাস উপভোগ করেছে, কোনো দিক থেকে কোনো রকমের ঘাটতি ছিল না, সব সুখ স্বাচ্ছন্দ্য লাভ করেছে, কিন্তু সে জাহান্নামী। দুনিয়াতে কোনো রকমের কোনোভাবেই সে কষ্ট অনুভব করেনি, না শারীরিক না মানসিক, সব আরাম আয়েশ ভোগ করেছে। সেই কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে তাকে জাহান্নামের কাছে নেওয়া হবে, জাহান্নামে একবার ডোবায় নেওয়া হবে, ডোবানোর পরে উঠানো হবে, উঠায় তাকে আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা করা হবে, হে আদম সন্তান, তুমি কি কোনোদিন আরাম আয়েশ
ভোগ করেছ? সে বলবে লা ওয়াল্লাহি কাত, বলবে আল্লাহর কসম করে বলছি আমার জীবনে কোনোদিন আরাম আয়েশ আমি কখনো ভোগ করিনি। অর্থাৎ এই জাহান্নামের শুধু একবার ডুবানো হবে, একবার তাকে জাহান্নামে নেওয়া হবে, নিয়ে বের করে তাকে জিজ্ঞাসা করা হবে। এই শাস্তি, এই ভয়াবহ বিষয়টা এতই কঠিন মনে হবে, দীর্ঘ জীবনের সকল আরাম আয়েশ সুখ স্বাচ্ছন্দ্যের কথা সে মুহূর্তের মাঝে ভুলে যাবে। আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক শ্রোতা, দুনিয়াতে থাকতে হবে, যেহেতু যতদিন জীবিত রয়েছি ইচ্ছা করলেই মরে যেতে পারবো না, আমাকে থাকতে হবে। কিন্তু মনে রাখতে হবে দুনিয়া তো আমার চিরজীবনের ঠিকানা নয়। দুনিয়ায় আমি যেন একজন মুসাফিরের মতো। এজন্যই অন্য এক হাদিসে এসেছে, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক শক্ত বিছানায় শুয়েছিলেন। ঘুম থেকে জাগার পর দেখা যাচ্ছে তার শরীরে সেই বিছানা, শক্ত বিছানা, খেজুর পাতার বিছানার সেগুলি দাগ শরীরে হয়ে গেছে। সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য একটু আরাম আয়েশের মসৃণ নরম সুন্দর এক বিছানার ব্যবস্থা করে দিতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আমি তো দুনিয়াতে আরাম আয়েশ ভোগ করার জন্য আসিনি। আমি যেন দুনিয়াতে কোনো গাছতলায় এক পথিক যেমনইভাবে সামান্যতম বিশ্রাম নেওয়ার জন্য ছায়া গ্রহণ করে, দুনিয়ার অবস্থাটা হলো আমার তাই। এ দুনিয়া থেকে তো আমাকে যেতেই হবে। সুতরাং আখিরাতের শান্তি, পরকালের শান্তি, সেটি হচ্ছে আসল শান্তি। পরকালের সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশ, সেটাই হচ্ছে আসল আরাম আয়েশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জাহান্নামী ব্যক্তিকে যে দুনিয়াতে সকল প্রকার আরাম আয়েশ সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করেছে, কখনো কোনো কষ্ট অনুভব করেনি, তাকে যখন জাহান্নামে একবার শুধু খালি নেওয়া হবে, আবার বের করে নিয়ে আসা জিজ্ঞাসা করা হবে, তুমি কি কোনো আরাম আয়েশ অনুভব করেছ? সে বলবে যে না, কখনোই না। অর্থাৎ জীবনের সব আরাম আয়েশের কথা জাহান্নামের সামান্য একটু ডুবানিতেই ভুলে যাবে। ঠিক তেমনইভাবে আরেক ব্যক্তি যে দুনিয়াতে অনেক কষ্ট ভোগ করেছে, অনেক কষ্টে জীবন অতিবাহিত করেছে, কিন্তু সে ব্যক্তি জান্নাতি। দুনিয়ায় তার বহু কষ্টে মানুষের কথা শুনতে, ঠাট্টা বিদ্রূপ শুনতে, আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে অনেক কষ্ট সে ভোগ করেছে। গোটা কষ্টেই যেন গোটা জীবনটা তার অতিবাহিত হয়েছে। সেই ঈমানদার জান্নাতি ব্যক্তিকে যখন কিয়ামতের দিন তাকে প্রথমে জান্নাতে নেওয়া হবে, জান্নাতে প্রবেশ করায় নিয়ে আসা হবে, জিজ্ঞাসা করা হবে, তুমি কি কখনো কোনো কষ্ট অনুভব করেছ? সে জবাব দিবে, লা ওয়াল্লাহি, না হে আল্লাহ, আল্লাহর কসম করে বলছি আমার জীবনে কোনো কষ্ট আমি কখনো অনুভব করিনি। সুবহানাল্লাহ। মানে জান্নাতের শান্তি এতই শান্তি, এতই আরাম, এতই প্রশান্তির বিষয়, গোটা জীবনটাই যিনি কষ্টে কাটালেন, ব্যথা বেদনায় অতিবাহিত করলেন, জান্নাতে এক মুহূর্ত প্রবেশের মধ্য দিয়েই তার গোটা জীবনের শান্তি, কষ্ট, শাস্তি, অশান্তি যেন তিনি সব ভুলে যাবেন। এ হলো সেই জান্নাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আজকে তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছো, দুনিয়ার জন্য খুন খারাপি, দুনিয়ার জন্য চুরি ডাকাতি, দুনিয়ার জন্য মিথ্যায় আশ্রয় নেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা বলা, দুনিয়ার জন্য দলবাজি করা, দুনিয়ার জন্য দুর্নীতি করা, কত কিছু করছি আজকে। মানুষ যদি সত্যি একটু ভাবতো যে আমি আজকে এত কিছু উপার্জনের জীবনটাকে
বিসর্জন দিচ্ছি, আসলে এগুলি কি আমার ভোগ করার সুযোগ হবে? মুহূর্তের মাঝে ডাক এসে গেলে সব কিছু ফেলে রেখে আমাকে বিদায় নিতে হবে। আমার এগুলি নিজে ভোগ করা তো সম্ভবই হবে না, বরং পিছনে অপেক্ষা করছে, এগুলি নিয়ে মারামারি কারাকারি তারাই শুরু করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনইভাবে আমাদেরকে অনেক নির্দেশনা দিয়েছেন। অন্য আরেক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম উসবুআহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজি', রাওয়াহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং আখিরাতের তুলনা হচ্ছে, আখিরাতের সাথে দুনিয়ার কোনোই তুলনা চলে না। যার একটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে, সেই বিশাল সমুদ্রে কোনো মানুষ যদি তার একটি আঙ্গুল বিশাল সমুদ্রের পানিতে রাখে, রাখার পর আঙ্গুলটি তুলে নেয়, তুলে নেওয়ার পর যদি সে লক্ষ্য করে যে বিশাল সমুদ্রের পানি কি পরিমাণ, সেই পানি থেকে তার আঙ্গুলের সাথে পানি ফিরে এসেছে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হলো দুনিয়া আর সেই হলো আখিরাত। অর্থাৎ বিশাল সমুদ্র হচ্ছে আখিরাত, আর আমার এই আঙ্গুলের সাথে সমুদ্রের পানিতে আঙ্গুলটি ডুবানোর পর তুলে নেওয়ার ফলে আঙ্গুলে যে পরিমাণ পানি, এটি হচ্ছে দুনিয়ার বিষয়। অর্থাৎ দুনিয়ার কোনোই তুলনা চলে না আখিরাতের সাথে। এজন্যই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের জন্য এবং সাহাবায়ে কেরামদেরকে উৎসাহ দিয়ে দোয়া করতেন, বলতেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, হে আল্লাহ, আরাম আয়েশ, সুখ স্বাচ্ছন্দ্য দুনিয়াতে তো কিছুই নেই, যা আরাম আয়েশ সুখ স্বাচ্ছন্দ্য রয়েছে তা তো সবই আখিরাতেই রয়েছে। একজন মুমিন সে ভাববে, সুতরাং মুমিনকে ভাবা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া জান্নাতুন লিল কাফিরি ওয়া সিজনুন লিল মুমিন। অমুসলিমের জন্য এই দুনিয়াটি হচ্ছে আরাম আয়েশের জায়গা, জান্নাত স্বরূপ, প্রশান্তির জায়গা, কারণ আখিরাতে তার শান্তি বলতে কিছুই নেই। ওয়া সিজনুন লিল মুমিন, অপরপক্ষে মুমিনের জন্য দুনিয়ার জীবনটা হলো কারাগারের জীবনের ন্যায়। কারণ মুমিন সে ঈমানের পথে থাকার ফলে দুনিয়ার জীবন অনেক সময় তার উপযোগী হবে না, তার অনুকূলে হবে না। আখিরাতের জীবনটাই তার জন্য প্রকৃতপক্ষে জান্নাতের জীবন, শান্তির জীবন। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। অনেক সময় আমরা বিভিন্ন মানুষের দিকে দৃষ্টি দেই, দৃষ্টি দিয়ে নিজেকে অনুমান করার চেষ্টা করি। কোনো সচ্ছল সম্পদশালী মানুষের দিকে দৃষ্টি দিয়ে নিজেকে অনুমান করি যে এই ব্যক্তি কতই না সচ্ছল সম্পদশালী, আর আমি অসচ্ছল সম্পদহীন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর পরামর্শ দিয়েছেন, গাইড দিয়েছেন। তিনি বলেন, যেটি সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে, তিনি বলেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম। বলেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, লক্ষ্য করো যে তোমার নিম্ন স্তরে রয়েছে, তোমার চেয়ে আরো কষ্টে রয়েছে তার দিকে লক্ষ্য করো, যে তোমার চেয়ে আরো ভালো রয়েছে তার দিকে নয়। কারণ ফাহুয়া আজদারু আন লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম। যদি আপনি আপনার চেয়ে নিম্ন পর্যায়ে যে ব্যক্তি রয়েছে তার দিকে দৃষ্টি দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত নিয়ামত আপনি ভোগ করার সুযোগ পেয়েছেন সেটি আপনি অনুভব করতে পারবেন, বুঝতে পারবেন, স্বীকৃতি দিতে পারবেন। আর যদি আপনার চেয়ে আরো সচ্ছল ভালো মানুষের দিকে দৃষ্টি দেন, তাহলে যেন আপনার প্রতি আল্লাহর এই নিয়ামতকে আপনি ভুলে যাবেন।
আল্লাহর অকৃতজ্ঞ হয়ে বসবেন আপনি। উদাহরণস্বরূপ বলতে পারি, আমরা অনেক সময় মনে করি যে খুব শারীরিকভাবে ভালো নেই। আপনি কি লক্ষ্য করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চলাফেরার সুযোগ করে দিয়েছেন? অসংখ্য মানুষ রয়েছে সম্পদশালী, ক্ষমতাশীল, এতদ সত্ত্বেও বিছানায় পড়ে রয়েছে, বিছানা থেকে ওঠার তার কোনো সুযোগ নেই, বিছানায় সে কাতরাচ্ছে। সুতরাং আপনি যদি ওই ব্যক্তির দিকে দৃষ্টি দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে আপনাকে অনেক সুস্থ রেখেছেন। আপনি চলতে পারছেন, হাত দিয়ে কাজ করতে পারছেন, প্রয়োজন মেটাতে পারছেন। ঠিক তেমনইভাবে অন্যান্য অঙ্গগুলির কথাও যদি আমরা একটু মনে করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুন্দর দৃষ্টিশক্তি দিয়েছেন, দুটি চোখ দিয়েছেন। রাস্তাঘাটে চলতে ফিরতে দেখা যায় অনেক অন্ধ মানুষ। আপনি সেই অন্ধ মানুষের দিকে একটু লক্ষ্য করুন, নিজেকে তার সাথে তুলনা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে আপনাকেও অন্ধ বানিয়ে দিতে পারেন। আপনার অধিকার নেই জোর করে আপনি আপনার দৃষ্টিশক্তিকে ফিরিয়ে নেবেন, এ তো অধিকার নেই আপনার। আপনি এটির মালিক নন, ক্ষমতা নেই আপনার, পৃথিবীর কারোই নেই। সুতরাং আপনার চেয়ে নিম্নে কষ্টে রয়েছে ওই অন্ধ মানুষ। তার হাত চলে, মুখ চলে, পা চলে, কিন্তু চোখ দিয়ে কিছু দেখার সুযোগ নেই। আপনাকে যখনই তার দিকে দৃষ্টি দেবেন, চিন্তা করবেন, নিজেকে একটু অনুমান করার চেষ্টা করবেন, তুলনা করার চেষ্টা করবেন, তখনই আপনি আল্লাহর কৃতজ্ঞতার সুযোগ পাবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন মানুষ যদি নিজের বিষয়টাকে একটু ভাবে, একটু চিন্তা করে, তাহলে সে তার জীবনটাকে আরও সুন্দর করে নিতে পারে, আরও ভালোর দিকে সে চলতে পারবে। তাই আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, দুনিয়ায় আমার শেষ ঠিকানা নয়, আমার শেষ ঠিকানা হলো সেই আখিরাত, আমার শেষ ঠিকানা হলো পরকাল। আমাকে সেখানে পাড়ি জমাতেই হবে। যত বড় বুদ্ধিজীবী হই, আর যত বড় গায়ক, নায়ক ও খেলোয়াড়, সম্পদশালী, ক্ষমতাশীল হই, আমাকে একদিন না একদিন ওপারে যেতেই হবে। যদি এই স্বল্প সময়ের মাঝে আমি ভালো কাজ করে যেতে পারি, তাহলে এর প্রতিদান সীমাহীন অসীম জীবনে আখিরাতে আমি লাভ করব ইনশাআল্লাহ। আর যদি এই জীবনটা প্রবৃত্তির অনুসরণ করে খারাপের মধ্য দিয়ে অতিবাহিত করি, স্বল্প জীবন শেষ হয়ে যাবে, সীমাহীন জীবন আমাকে অশান্তির মাঝেই অতিবাহিত করতে হবে, এতে কোনোই সন্দেহের সুযোগ নেই। আসুন একজন বিবেকবান হিসাবে আমরা যেন বিষয়টি উপলব্ধি করে আমরা আমাদের সঠিক অবস্থান গ্রহণ করতে পারি, সঠিক পথ বেছে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে উপলব্ধি দান করুন, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আর এভাবেই যদি আমরা চেষ্টা করি, তাহলে আমরাও সুন্দর হয়ে যেতে পারবো, আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের দেশ সুন্দর হবে ইনশাআল্লাহ। কোনো অন্যায়ের প্রতিযোগিতা থাকবে না, থাকবে ন্যায়ের প্রতিযোগিতা। সে পথে আহ্বান রেখেই শেষ করতে চাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহ